देखिए ना फेस कितना मुलायम और ग्लो कर रहा है। मैंने तो अभी तक स्किन क्लीन भी नहीं किया है। हाई एवरीवन गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल झुमादे चले आसलाम निउ ब्लग निये। आजकेर ब्लगटा तुम्हादेर अनेकटाई हेल्प होबे। आजकेर ब्लगे आमी सामार स्पेशल स्किन केयर शेयर करब जेटा तुम्हादेर देखे अनेकटाई हेल्प होबे। तो स्किप करो ना, नतुन एसे थाकले चैनलटा साबस्क्राइब करे राखो, बेल आइकनटा क्लिक करे राखो। तो सकाले आमी देखो चा निয়েছি, जेहेतु आमी चा अल्प एकटुई खाई ताई एकटुखानी चा निয়েছি, भुजिया और केक निয়েছি। तारपर देखी चायेर उपरे अनेकटाई घी उठे आछे, तो ताई आमी चाटा आर स्किप करेছি, खाइনি, भुजिया और केक खेয়ে নিয়েছিলাম। তারপর এই দেখো আমি যেহেতু এখন সকাল সকালে স্কিন কেয়ারটা করব, আর তোমরা যদি কিছু স্কিন কেয়ার করতে দাও সকাল সকাল করবে, ওটার রেজাল্ট আরও বেশি ভালো হয় কিন্তু। তো যাই হোক দেখো আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে আমার স্কিনটাকে মানে ফেসটাকে ক্লিন করে ড্রাই করে নিয়েছি, চুলটা টাইট করে বেঁধে নিয়েছি। দেখো এখন আমি স্কিন কেয়ার শেয়ার করব তোমাদের সাথে, তো তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা ক্লিক করে রাখো, যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি এই স্কিন কেয়ারটা আমার স্কিন কেয়ার চ্যানেলের জন্যই রেডি করেছি। তো তোমাদের সাথে যেহেতু আমি ব্লগ করছি তাই তোমাদের সাথে সারাদিন কি করেছি সব কিছুই অল্প অল্প করে শেয়ার করে যাব। তো আজ আমি যে স্কিন কেয়ারটা শেয়ার করব ওটা কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। উইকে দুবার এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করলে তোমরা নিজে বেনিফিটসগুলো পেয়ে যাবে। তো এটার বেনিফিটস অনেকগুলো আছে। তো বেনিফিটসগুলো কি কি ওটা আমি তোমাদেরকে এক এক করে বলে যাব। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি নিয়েছি। দেখো একটা বড় সাইজের টমেটো নিয়েছি, লাল টুকটুকে। তোমরা চাইলে ছোটো সাইজেরও নিতে পারো, আর বড় সাইজের নিয়েছি, বড় সাইজের টমেটোগুলো একটু ভালো হয়, তো ছোটো সাইজেরও নিতে পারো, কোনো প্রবলেম নেই। তো তোমরা যদি দাদা দিদি ভাই বোন মা সবাই মিলে এটা ইউজ করতে চাও তবে বেশি করে প্যাকটা বানিয়ে নিবে, আর যদি একা করো তবে অল্প করেই করবে। তো চলো তোমাদেরকে আমি দেখাবো কি কি করছি, সব কিছু স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। তো দেখো আমি টমেটো নিয়েছি, তারপর চিনি নিয়েছি একটা চামচে, চিনিটা তোমরা একটু বড় দানার চিনি নিবে। আর চাকুটা নিয়েছি কারণ টমেটোটা কেটে আমি জুস বের করব, জুসটা আমি বের করে নিই। আর তোমরা চাইলে এই জুসটা মিক্সার গ্রাইন্ডারে দিয়েও বের করে নিতে পারো, কিন্তু আমি মিক্সারে দিলাম না, তো আমি চাকু দিয়ে বের করে আমি হাত দিয়ে চেপে চেপে জুসটা বের করে নিব। তোমাদের সামনেই সব কিছু করছি আর তোমরা নিজেই দেখতে পাবে রেজাল্ট কতটুকু ভালো হয়েছে, তোমরা সব কিছু দেখতে পাবে। তো স্কিপ করবে না, লাস্ট অবধি দেখো, বুঝতে পারবে সব কিছুই। তো দেখো এত বড় সাইজের টমেটো তো আমার লাগবে না, যেহেতু আমি একাই অ্যাপ্লাই করব তাই আমি দুটো টুকরো করেছি। দুটো টুকরোর থেকে আবার একটা টুকরো করে অল্প একটু টুকরো নিয়ে আমি জুসটা বের করে নিব। চিনি আর টমেটোর এই ফেস প্যাকটা কিন্তু আমাদের স্কিনে স্ক্রাবের কাম করে। প্রথম বেনিফিটসটা আমি বলছি, চিনি যেহেতু একটু বড় দানার চিনি নিয়েছো তোমরা, তাই এই চিনি আর টমেটো একসাথে যখন মিশিয়ে তোমাদের স্কিনে লাগাবে, তো লাগানো প্রসেস মাসাজ প্রসেস সব কিছু আমি এক এক করে শেয়ার করে গেছি, তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। তো চিনি আমাদের যেহেতু স্কিনে স্ক্রাবের কাম করে, তো আমাদের স্কিনে যেগুলো মৃত কোষ থাকে ওগুলো একদম রিমুভ করে ফেলে, তারপর আমাদের স্কিনটাকে উজ্জ্বল পরিষ্কার করে তুলে। তো এক এক করে শেয়ার করে যাচ্ছি আর তোমরা দেখতে থাকো, ভিডিওটা দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে যেগুলো কথা আমি বলছি ওটা সত্য না মিথ্যে। তোমাদের সামনে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি, যেহেতু তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো বন্ধুরা আমি জুসটা বের করে নিয়েছি। আমি এটাই বলছিলাম যে আমি হাত দিয়ে চেপে চেপে বের করেছি, তোমরা চাইলে গ্রাইন্ডার দিয়েও বের করে নিতে পারো। তো যাই হোক আমি সহজ পদ্ধতি বের করে নিয়েছিলাম, তোমরা একটু ঝামেলা করেও করতে পারো তোমাদের ইচ্ছে। তো যাই হোক, তো দেখো আমি তোমাদের সামনে একটু চিনি অ্যাড করব, তোমাদের সামনে চিনি অ্যাড করে আমি সাথে সাথে অ্যাপ্লাই করব, কারণ চিনি তো জানো বেশি টাইম থাকলে গলে যাবে। তো তোমাদের যে স্ক্রাবের কামটা করবে ওটা তোমাদের তাড়াতাড়ি করতে হবে, যেটার বেনিফিটসটা আমি তোমাদের বলেছি যে স্ক্রাবের ফলে আমাদের স্কিনের কত সুন্দর গ্লোয়িং আসবে। তো ওটাই তোমাদের সামনে শেয়ার করছি লাগিয়ে। তো দেখতে থাকো, আরও অনেক কিছু বেনিফিটস আছে যেগুলো আমি এক এক করে তোমাদের সাথে বলে যাব। তো এখন আরেকটা বেনিফিট বলছি। তো তোমরা সবাই জানো টমেটোতে ভিটামিন সি আছে। তো ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কত উপকারী তোমরা জানোই। তো স্কিনকে অনেক সুন্দর গ্লোয়িং করে তোলে কিন্তু, তাই তোমরা এটা উইকে যদি দুবার করে ইউজ করো অনেকটাই মানে স্কিনের জন্য ভালো।
আমার এই ফেস প্যাক টিপসটা অল স্কিন টাইপ, তো বাচ্চারা ইউজ করবে না, কারণ বাচ্চাদের স্কিন তো সফট হয়। আর এখানে আমরা যেহেতু চিনি দিয়ে স্ক্রাব করছি, তো বাচ্চাদের স্কিনে প্রবলেম হতে পারে। 15 বছর উপরে যারা আছো, 15 বছর উপর থেকে সবাই করতে পারবে। এমনিতেও অন্য কিছু প্রোডাক্ট যেগুলো আমরা ব্যবহার করি 18 বছর মিনিমাম হতেই হয়, কিন্তু এটা যেহেতু আমরা ন্যাচারালি ঘরের প্রোডাক্ট দিয়েই করছি, তাই এটাতে কোনো খারাপ কেমিক্যাল নেই, তাই এই 15 বছর উপর থেকে সবাই করতে পারবে, কিন্তু বাচ্চারা করো না, কারণ স্কিনে প্রবলেম হতে পারে। তো দেখো আমি লিপও লাগাবো, আমার লিপের সাইড কোনাগুলো যা আছে ওখানেও একদম সুন্দর করে স্ক্রাব করব। খুব সুন্দর করে মাসাজ করতে হবে, খুব সুন্দর করে আমি যেভাবে তোমাদের সাথে স্টেপগুলো দেখিয়ে যাচ্ছি তোমরা করে যাবে। গলাতে, গালে, কপালে সুন্দর করে লাগিয়ে যাবে। হ্যাঁ, চোখের উপরে বা চোখের ভিতরে যেন না যায়, কারণ একটু তো প্রবলেম হবেই। এমনিতে কিছু প্রবলেম হবে না, কারণ এখানে টমেটোর রস আর চিনি আছে, জ্বলবে না, এটা জ্বালা যন্ত্রণা হবে না। কিন্তু তবুও মানে চোখ আমাদের সেন্সিটিভ হয়, চোখ থেকে সব জিনিস দূরে থাকাই ভালো। তো সাইড শুটগুলো চোখের মানে দিতে পারো নিচ দিয়ে, কিন্তু মানে চোখের মিডিলে যাবে না। তো যাই হোক, এটার আরও অনেক বেনিফিট আছে। আরেকটা হলো যাদের অয়েলি স্কিন, তো তাদের জন্য কিন্তু এটা অনেকটাই ভালো, কারণ টমেটো আমাদের অয়েলগুলো কিন্তু চুষে নিয়ে যায়। অল স্কিন টাইপ বাট যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট পাবে, কারণ অনেকে দেখবে গরমে অয়েলি হয়ে থাকলে স্কিনটা একদম চিপচিপা হয়ে থাকে, তো তারা অনেকটাই পছন্দ করে না। তাদের জন্য উইকে 2 বার করে ইউজ করলে তারা তো অনেকটাই ভালো রেজাল্ট পাবে। কিন্তু অয়েলগুলো টমেটো চুষে নেয়, তাই স্কিনটাকে অনেক সুন্দর ব্রাইট করে তুলবে, অয়েল চিপচিপা ভাবটা চলে যাবে। मसाज बहुत ज़रूरी है, मसाज अच्छे से करना पड़ेगा आप लोगों को। আর হ্যাঁ বন্ধুরা, এখন তো সামার সিজন, যেহেতু আমি সামার স্পেশালি এই স্কিন কেয়ারটা শেয়ার করছি, তো সামারে কি হয় অনেকের ফেস একদম রোদের তাপে জ্বলে যায়, তো জ্বলে যাওয়া স্কিন কিন্তু অনেকটাই ভালো করতে সহায়তা করে এই প্যাকটা। আর হলো মানে যারা উইকে 2 বার করে ইউজ করতে পারছো তাদের স্কিন দেখবে অনেকটাই ভালো থাকবে। যদি সামার সিজনে তোমরা জব করছো বা বাইরে রোদ্রে বেরোচ্ছো বা রোদ্রে সবসময় চলাফেরা করছো, তো উইকে যদি 2 বার করে এই প্যাকটা অ্যাপ্লাই করতে থাকো তোমাদের স্কিনটা কিন্তু জ্বলবে না। তো অনেকটাই সামারের জন্য এই প্যাকটা অনেকটাই ভালো। আর হলো অনেকের স্কিনে কি হয় অনেক পিম্পল থাকে, পিম্পলে দাগ থাকে, ওগুলোও কিন্তু রিমুভ করতে সহায়তা করে। তো আমি যেভাবে মাসাজ করছি ওইভাবে তোমরা করবে, ওভাবে লাগাবে। হ্যাঁ, মাসাজ করতে করতে লাগাতে লাগাতে চিনিটা কিন্তু গলে যাবে, তাই যে হয়ে গেছে তাই না, যেটুকু থাকবে ওটা কিন্তু আমি প্যাক মানে মুখে লাগিয়ে রাখবো। তো তোমাদেরকে দেখেই করব, তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। আর আমি যে মাসাজগুলো করেছি তোমরা হয়তো ভাবছো অনেক জোরে জোরে ঘষেছে, তেমন না। তোমাদের স্কিনে যেতটুকু হাত দিয়ে তোমরা মানে স্লোলি স্লোলি মাসাজ করতে পারবে অতটুকুই তোমরা করবে, তারপর দেখবে স্কিনটা অনেক সুন্দর ব্রাইট হতে থাকবে। আর দেখো আমার যেহেতু মাসাজ হয়ে গেছে, চিনি গলে গেছে, যেতটুকু নিচে বাটিতে ছিল ওটা আমি একটা মাস্ক যেমন লাগানো হয় ফেসে, ওরকমভাবে আমি ফেসে মানে উপরে উপরে লাগিয়ে দিচ্ছি। এখন আমি লাগানোর পর 10 মিনিট মতো রেখে দেবো প্যাকে ফেস মাস্ক হিসাবে।
देखो बंधुरा আমি फेसे লাগিয়ে নিয়েছি 10 মিনিট পর আমি ওয়াশ করব। তো এখন আমি একটু ঘোরাঘুরি করব, 10 মিনিট পর তোমাদেরকে রেজাল্ট দেখাবো। আর এই দেখো আমার ড্রেসের অবস্থা কি হয়েছে, বসে বসে লাগিয়েছি তো তাই কিছু রেখে দিলে অবশ্য হতো না। আর আমি স্নান করব বলে আমি আর কিছু রাখিনি। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে তো নিচে মাটিতেই পড়বে, আর বসে বসে যদি করো কিছু কাপড় রেখে দেবে তারপরে করবে। আর স্নান করার আগে যদি করো কোনো প্রবলেম তো নেই। আর বৃষ্টি পড়েছিল রাত্রেতে, বৃষ্টি পড়াতে দেখো মানে 2 দিন 3 দিন রাত্রে বৃষ্টি পড়েছে তো একটু আমাদের মিষ্টি কুমড়ার গাছগুলো একটু বড় হয়েছে, ডুগা বেরিয়েছে, খেতে হবে। তো যাই হোক, তো এই কম্বলটা আজ 3 দিন ধরে শুকাচ্ছে। লালিদি আর সরি নাম বলে বলছি, দিদি আর আমি মিলে একসাথে মানে ক্লিন করেছিলাম, অনেক ভারী ওজন, এটা শুকাতে তো সময় লাগবেই। আর আমাদের গাজর গাছ দেখাচ্ছি তোমাদেরকে, চলো গাজর কত বড় হয়েছে দেখাই। এতটুকু গাজর হয়েছে, এই গাজরগুলো আর হবে না। গাজর তো বালি মাটিতে হয় হয়তো, এখানে তো কাদা মাটি। তারপর আর কি, এই গাজরগুলো তো আর হবেই না, খাওয়া তো যাবে না, কোনোদিনও নষ্ট হয়ে যাবে। এখন বৃষ্টির দিন চলে এসেছে, জল জমে থাকবে চারোদিকে, এগুলো তো পচেই যাবে। লাল হয়েই গেছে গাছগুলো বড় না হতেই, আর এই মাটিতে কোথায় আর হবে। তো যাই হোক, তারপর আমার ফেস ক্লিন করে চলে আসলাম। দেখো আমি তোমাদের সামনে রেজাল্ট শেয়ার করছি। আর আমি যখন ফেস ক্লিন করেছিলাম তখন ভিডিও করিনি, কারণ মোবাইল নিয়ে যাইনি আর স্ট্যান্ডটাও নিয়ে যাইনি, ভাই সামনে ছিল না বলে। তো দেখো আমার ড্রেসটাও ভিজে গেছে। তো তোমাদের সামনে আমি দেখাচ্ছি, কিচ্ছু লাগাইনি, না ফিল্টার ইউজ করেছি, আমার মোবাইল ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা কিন্তু শ্যুট করেছি। কত গ্লো করছে ফেসটা, কত ক্লিন লাগছে। তারপর আমি স্নান করে চলে আসলাম, ঠাকুর সেবা দিয়েছি। এখনও আমার ফেসে এখন পর্যন্ত কিন্তু আমি কিছু লাগাইনি। তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ফেসটা এখনও কত গ্লো করছে। প্রথমবার লাগিয়েছি, আমার রেজাল্ট আমি অনেক ভালো পেয়েছি। তো তোমাদের যাদের বিশ্বাস হচ্ছে না, তোমরা নিজে একবার অ্যাপ্লাই করো তোমাদের স্কিনে, তখন তোমরা রেজাল্ট পাবে, তখন আমাকে কমেন্ট করে বলো। আর উইকে 2 বার করে যদি তোমরা এই প্যাকটা রেগুলারলি 2 বার করে ইউজ করো তো অনেকটাই ভালো রেজাল্ট পাবে স্কিনে। তো দেখো আমি কিন্তু ফেসে কিচ্ছু লাগাইনি, ফুটো একটা লাগিয়েছি, কারণ ফুটো ছাড়া আমার ভালো লাগে না। যখন প্যাক লাগাচ্ছি তখন প্যাক লাগাতে ফুটো তো উঠাতে হবে, ফুটো লাগাইনি। কিন্তু এখন আমি ফুটো লাগিয়ে তারপর ভিডিওটা শ্যুট করেছি, কিন্তু ফেসে কিচ্ছু লাগাইনি, একটু হালকা করে লিপস্টিক লাগিয়েছিলাম, তোমাদেরকে ফেসটা দেখানোর জন্য আমি লাগাইনি। তো তোমরা ময়েশ্চারাইজার লাগাতে পারো। তো যাই হোক, রান্নাঘরে চলে আসলাম, এসে দেখি মা সব কিছু রেডি করে নিয়েছে। মাছের ঝোল করার জন্য আলু বেগুন সব কিছু কেটেছে, এগুলো রান্না বাড়া হবে, কারণ 2জন মিস্ত্রি আছে ঘরে কাজ করছে। আমাদের বাথরুমের দরজাগুলো খারাপ হয়ে গেছে, কাঠগুলো ওগুলো ঠিক করছে। তো দুপুরে খাওয়া দাওয়া করবে। তো মা সব কিছু রেডি করে নিয়েছে, ভাই আবার মাছ এনেছে, মাছগুলো মাই ক্লিন করবে, আমি তো স্নান করে এসেই গেছি। তো মা ক্লিন করে তারপর স্নান করে চলে আসবে। তো ওখানে কাজ করছে। তারপর আমি ভাবলাম যে মার তো একটু লেট হবে, যেহেতু খাওয়া দাওয়া করবে, আমি রান্নাবাড়াটা একটু বসিয়ে দিই, ডাল ভাতটা রান্নাবাড়া মায়ে করবে, তো আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি। তারপর ভাবলাম যে মা আসতে একটু লেট হচ্ছে, যদি বেগুন বটি ওগুলোও করে নিই। মাছটা মা ক্লিন করে দিয়েছে, তো মেরিনেট করে রেখেছি, মাছ ভাজাও বসিয়ে দিব। তো মাছের ঝোল আরও কি বাকি আছে ওগুলো মা রান্নাবাড়া করে নেবে। আর আমার জেঠিমণি একটা মোবাইল কিনেছে, নতুন মোবাইল এনেছে, তো ওগুলো সেটিং ভাই মিলাচ্ছিল, তো সবাই ওটাই একদম ঝাঁক পেতে দেখছে। আর তো যাই হোক, রান্নাবাড়া তারপর মা করে নিচ্ছে, তো তাদেরকে খাওয়া দাওয়া মাই দিবে। তো যেটুকু পেরেছি আমি করে নিয়েছি অল্প স্বল্প। আজকে দুপুরে লাঞ্চের মেনু ছিল ডাল ভাত, বেগুন ভাজা, মাছের ঝোল আর টমেটো চাটনি, ঝাল টমেটো চাটনি। তো সবাইকে ভাত দিয়ে দিয়েছি, তাদেরকেও ভাত দেওয়ার জন্য ভাত বেড়ে নিয়েছে। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। ব্লগটা এখানেই সমাপ্ত করেছি, ব্লগটা তারপর আর কিছু করিনি। তো আশা করছি তোমাদের আমার স্কিন কেয়ার ভিডিওটা, আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। তো প্লিজ তোমরা একবার করে ট্রাই করো, তারপরে রেজাল্ট পাবে। আর প্লিজ লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। বাই বাই।